সাংবাদিক বন্ধুদের আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ সেখানে স্বাগত জানাচ্ছি। সকলকেই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19শে জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামী কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। আমরা সম্ভাবনার কথা বলেছিলাম, যদি সেটা না হয় তাহলে সেটা শুরু হবে। এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা, শিক্ষকরাই হাঁটবেন না, তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন, অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছেন। অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বৃদ্ধি করছে। এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব সংগঠন আছে তারা আছে, ধীরে ধীরে এই ইয়েটা বাড়বে। এবং তারই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য যেসব মঞ্চ আছে, সরকারি কর্মচারী পরিষদ, যৌথ মঞ্চ, তাদের সকলের সমর্থনে আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন। আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে তাদের সাথে 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এবং রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন যে লড়াই আমরা লড়ছি, আপনারা গতকালকে দেখেছেন যে বিহারে 1,20,000 অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করাই শুধু নয়, প্রায় মোট নতুন নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণ মিলে প্রায় 10 লক্ষ নতুন নিয়োগ করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গ তার থেকে এগিয়ে থাকা রাজ্য, যার জনসংখ্যা আমাদের থেকে কম। বিহারে মদ বিক্রি বন্ধ, আমাদের এখানে মদ বিক্রি করে সরকারের ইনকাম হয়। প্রতি মাসে জিএসটি কালেকশন বিহারের থেকে আমাদের সরকারের প্রায় 1000 কোটি টাকা করে বেশি। তারপরেও পশ্চিমবঙ্গে 6 লক্ষ শূন্য পদ পড়ে থাকে এবং আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে লেবারের যোগান দিতে বাইরের রাজ্যে যেতে হয় পরিযায়ী শ্রমিক হয়ে। এই ব্যবস্থার বদল চাইছি এবং সেই জন্যই লড়াই। এবং তার সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরির নিচে খাটানো হচ্ছে বা ন্যূনতম মজুরি বৃদ্ধি করা, ভারতবর্ষের সব থেকে কম মজুরি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সেই ব্যবস্থার অবসান চাইছি এবং সেখানে আমরা স্পেসিফিক দাবি করেছি যে অস্থায়ী কর্মচারীদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা এবং সেই ওয়েজ বোর্ড যেমন ডিএর সাথে সাথে আমাদের বেতনের পুনর্মূল্যায়ন হয়, ওই একইভাবে অস্থায়ী কর্মচারীদেরও বেতনের পুনর্মূল্যায়ন করতে হবে, সেই দাবি আমরা করেছি এবং তাদের মধ্যে স্থায়ীকরণের দাবিও আছে। আমি সঞ্জীব দাকে বলতে বলছি, সরকারি কর্মচারী পরিষদের কার্যকরী সভাপতি। নমস্কার, প্রত্যেককেই শুভ নববর্ষের শুভেচ্ছা। 2016 সাল থেকে অন্যতম মামলাকারী হিসাবে পরিষদ, নিম্ন আদালত, স্যাট, হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টেই ছিলাম। কিন্তু আসলে এই সরকার আদালত, বিচার ব্যবস্থা এগুলোকে মান্যতা দেয় না। তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই যে রাস্তার আন্দোলন, রাজপথের আন্দোলন, আমরা সামিল হচ্ছি। আগামী ফেব্রুয়ারি প্রথম হপ্তাতেই যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, পরিষদের আইনজীবীদের সঙ্গে আমরা থাকবো যেমন, তেমনি 19 তারিখেও আমাদের সকল সদস্য রাস্তাতেও থাকবে, হাজরা থেকে, শিয়ালদা থেকে, হাওড়া থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বোঝাতে চাই, কোর্টেও যেমন 1 ইঞ্চি জমি ছাড়ছি না, সেদিন রাস্তায়ও আমাদের সকলের মিছিলে অবরুদ্ধ হবে, সে দায় আপনাকে নিতে হবে। কর্মচারীর এই লড়াই, একদিকে কোর্ট আর একদিকে রাস্তা,
উনি যদি মনে করে থাকেন পশ্চিমবঙ্গে আন্দোলনের অধিকারিনী শুধুমাত্র উনি একাই, শিক্ষক সরকারি কর্মচারীরাও এটা দেখিয়ে দেবে যে এই স্থায়ীকরণ দিয়ে অন্যান্য যে দাবিগুলো রয়েছে আমাদের চাকরিগত নিরাপত্তা, সেগুলো কোর্ট রাজপথ দুই জায়গাতেই আমরা আছি, আমরা আমাদের অধিকার অর্জন করব এই আশা রাখছি। বলছি ঘোষবাবু, যে আপনারা যেটা বলছেন, যেভাবে নামবেন বললেন বা যা যা করবেন, এর ফলে তো একদিকে রাজ্য সরকারের যে কাজকর্ম সেটা তো তাহলে স্তব্ধ হয়ে যাবে, সাধারণ মানুষ তো একটা বিপাকে পড়বে। লড়াইটা তো সাধারণ মানুষের জন্যই হচ্ছে। আমরা গোটা রাজ্য জুড়ে এখন জনসংযোগ যাত্রা করছি, মানুষের মধ্যে যাচ্ছি, আমরা মানুষকে কথা জানিয়েওছি, তারা পূর্ণ সমর্থন জানিয়েছে। কারণ প্রত্যেক মানুষ বুঝতে পারছেন যে এই রাজ্যে তার সন্তান বা কন্যার কোনো ভবিষ্যৎ এখানে নেই। না শিক্ষার পরিকাঠামো আছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে শেষ করা হয়েছে, মানুষের রুটি রুজির যে জায়গাগুলো সেগুলো সংকীর্ণ হয়ে আসছে। আশা করি মানুষ এতে সাথ দেবে। এবং আমাদের সাথে যে নাগরিক আন্দোলনের যেসব মানুষজন যোগ দিচ্ছেন, আদিবাসী গাঁওতা, পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা, তারা যোগ দিচ্ছেন সেদিনে। আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকায় যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়ে, সেরকম প্রায় 120টা হোস্টেল শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বন্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে এবং ফেক এসটি সার্টিফিকেট, এই ফেক এসটি সার্টিফিকেট দিয়ে এখন এমএলএ হয়ে আছেন, সেরকম নজিরও আমাদের কাছে এসেছে। আমরা সেগুলো নিয়ে লড়বো। এই সেসব মঞ্চগুলো একসাথে যোগ দিচ্ছেন আর কি। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বাড়াচ্ছে, এটুকুই বলতে পারি। 29 তারিখ থেকে এটা কতদিন চলতে পারে? আমরা লাগাতারেরই কথা করে দিচ্ছি, যে নোটিশ দিয়েছি সেটা লাগাতার, সরকার যদি দাবি না মানে সেটা লাগাতার চলবে। আপনারা নতুন নিয়োগের বিষয়ে আন্দোলন করবেন বলছেন, সচিব সহ সমস্ত ডিপার্টমেন্টের যারা সচিব আছেন তাদের সকলকে দেওয়া হয়েছে। 29 তারিখ থেকে আপনারা নতুন নিয়োগের জন্য আন্দোলন করবেন বলছেন। আপনাদের সরকারি কর্মচারীদের পাশাপাশি যারা এই যে চারদিকে যে ধর্ণা মঞ্চগুলো রয়েছে, তারাও কি আপনাদের এই মঞ্চে সহযোগিতা করবে বা আপনাদের অংশ মিছিলে থাকবেন? তারা কোন কোন মিছিল মঞ্চে থাকবে? এখনো কথা চলছে, অধিকাংশ মঞ্চ সেখানে চলছে। কাদের সাথে কথা হয়েছে? প্রত্যেকটা মঞ্চের সাথেই কথা চলছে, চিঠি পাঠানো হয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং আছে খুব তাড়াতাড়ি, সেটার পরে আমরা বলতে পারবো। দরকার হলে একটা প্রেস কনফারেন্স করে আমরা সেটা বলে দেবো। এটা কি 19 তারিখে মিছিল, এবং যদি প্রয়োজন পড়ে এই যে অনশনের কথা বলছি, সেই অনশনে চাকরি প্রার্থীরাও একসাথে বসবে, সেই কথাবার্তাও চলছে। যদি প্রয়োজন পড়ে তখন সমস্ত মঞ্চ একসাথে হয়ে এখানে লড়াই করবে। 19 তারিখে আপনারা যে মিছিল করে এখানে আসবেন, তারপরে যে আপনারা যে সভা করছেন, এরপরে আপনারা যে দাবি করছেন যে মুখ্যমন্ত্রী যেন 19 তারিখে এসে দেখা করেন, যদি না করেন সেই দিন থেকেই কি আপনাদের এই অনশন স্টার্ট হবে? একদমই, ওই মঞ্চ থেকেই ঘোষণা হয়ে শুরু হবে। এই যে বললেন না যে ফেক সার্টিফিকেট নিয়ে, এসটি সার্টিফিকেট নিয়ে এমএলএ হয়ে আছে, এটা আপনারা পেয়েছেন, এটা নিয়ে কি আপনার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? একদমই, যেখানে যেখানে যাওয়ার সেখানে হবে, আদালতেরও দ্বারস্থ হওয়া হবে। আপনারা যারা চাকরি প্রার্থী লড়াই করছে তাদের মধ্যে 19 তারিখে পার্টিসিপেট করার জন্য সবাইকে বলেছে। হ্যাঁ, 19 তারিখে পার্টিসিপেট করা, এবং যদি তার তৎপরবর্তী যে আন্দোলন আছে সেখানে যদি যোগদান করতে চান তারা, এটা তাদের উপরে বিয়ে করছে। আমরা গোটাটার জন্যই আমন্ত্রণ জানিয়ে রেখেছি, তাদের সাথে মিটিং করে পরে সেই বিষয়টা চূড়ান্ত হবে। না ধর্মঘটে তো ওরা সামিল হতে পারবে না, ধর্মঘটে সামিল হওয়ার ব্যাপার নেই ওদের, সমর্থন করবেন। কিন্তু পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না। তো আমরা ধরুন ছাত্র যুবকদের কাছেও, ধর্মঘটে যেহেতু আজকে ঘোষণা হলো, ছাত্র যুবকদের কাছেও এবার আবেদন জানানো হবে যে যে পরিস্থিতি পড়েছে তাতে ধর্মঘটে তারাও যোগ দিন। সেটা যদি অন্যান্য বিভিন্ন ছাত্র সংগঠন এবং যুব সংগঠন যারা আছেন তারা যোগ দিতে চাইলে তখন সাধারণ ধর্মঘটে যোগ দিতে পারে। আর 19 তারিখে যে অনশন যদি না আসে, সেটা কি সংগ্রামী যৌথ যারা রয়েছেন তারাই করবেন নাকি চাকরি প্রার্থীরা? চাকরি প্রার্থীরা চাইলে পরে যোগ দিতে পারেন, আমরা সেটা বলেছি আর কি। আমাদের তৈরি আছে, আমরা তৈরি আছি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেই প্রাথমিকভাবে হবে, সেখানে চাকরি প্রার্থীরা যদি অনশনে যোগ দিতে চান তারা করতে পারেন, আসতে পারেন।